তারা দয়া করে সাইড করে দেবে। আমাদের এখানে মিটিং স্থলে অনেকের পেছনে গাড়ি রাখা আছে, মোটর বাইকগুলো চান তার ক্ষেত্রে ঘোরানোর বাইকগুলো ওখান থেকে সরিয়ে দেবেন। অনুরোধ করছি, আমাদের মিটিং এর কাজ আমরা শুরু করব, ওখান থেকে মোটর বাইকগুলো সরিয়ে দেবেন। যাদের মোটর বাইক তারা ওখান থেকে। আমার ভাই অনেক ছোট থেকে চিনি, মেধাবী ছাত্র, মানুষের জন্য কাজ করার মতো ছেলে, একদম টাট্টু ঘোড়ার মতো পুরুলিয়ার মানুষের জন্য দৌড়বে। পুরুলিয়ার মানুষের কাছে আবেদন করব, কোনো দিকে না ভেবে, এইটা এপ্রিল মাস, বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করার চেষ্টা করবে, ওদিকে যাবেন না, একদম হাতে কাস্তে নিয়ে সায়ন্তনের পাশে দাঁড়িয়ে যান। গোটা রাজ্যে বামপন্থীদের ফল ভালো হবে, কারণ এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে যে আসলে খুব লাভ হচ্ছে না, এটা মানুষ বুঝেছে। এই দেখেছো তো গতকাল হুমায়ুনের ভিডিও, এই করে এরা মানুষকে বোকা বানাতে চাইছে। আর মাঝখান থেকে যাতে জিনিসের দাম, চাকরি, লেখাপড়া, 100 দিনের কাজ, এই কথাগুলো বাদ হয়ে যায়, তার জন্য এই বড্ড বেশি হিন্দু মুসলমান মন্দির মসজিদ করতে নেমেছে এরা। এই দিয়ে হবে না। রুটি কাপড়া মাকান কা মুদ্দা বিধানসভার ভিতরে বলা চাই, সেটা সায়ন্তনরা করবে। যুবদের হাতে কাজ নেই, শিক্ষার অবস্থা বেহাল। স্বাভাবিকভাবে বামপন্থীদের উপরই যুবরা বরাবর ভরসা রেখে এসেছে এবং সেটা আবারও প্রমাণিত হচ্ছে। মাঝে তৃণমূল বিজেপি কিছুটা গিমিক করার চেষ্টা করেছিল, কিন্তু গিমিক করে তো লাভ নেই। যুবদের কাজের কথা, কর্মসংস্থানের কথা, শিক্ষার কথা বারবার বামপন্থীরা বলে আসে, তাই যুবরা বামপন্থীদের পক্ষে আছে। 9টা আসনে বামপন্থীদের ফল খুবই ভালো, মানুষজন বামপন্থীদের পাশে আছে। মানুষের সারা খুবই পজিটিভ, খুব ভালো। সায়ন্তনের যে মিছিল, সে মিছিলে এই বাজার এলাকা জুড়ে যে মিছিল হলো, মানুষ বেরিয়ে আসছেন, সমর্থন দিচ্ছেন, এবং আমাদের এটাই আশা ভরসা যে মানুষ যেভাবে বেরিয়ে এসছে, মিছিলে সমর্থন জানিয়েছেন, ভোট বাক্সেও তার ফলাফল দেখা যাবে। রাজ্যে একদম আমাদের পজিটিভ রেজাল্ট হবে। প্রত্যেকটা কেন্দ্রে যেখানে বামফ্রন্টের লড়াই, আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ডই সমর্থন। রুটি রুজির প্রশ্ন আমরা সামনে রেখেছি, রোজগারের প্রশ্ন আমরা সামনে রেখেছি, শিক্ষা ঠিকভাবে যাতে হয় তার প্রশ্ন আমরা সামনে রেখেছি, এবং এই সাথে যে দুর্নীতি নামিয়ে এনেছে তৃণমূল 15টা বছরে, এবং এই দুর্নীতিকে ঠেকানোর জন্য বিজেপি 2014-র পর থেকে কিছুই তার সুরাহা করেনি। এই দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির মতো দলকে তাড়ানোর জন্য বামফ্রন্টরাই একমাত্র বিকল্প। দোকান দিয়েছেন, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ সাংবাদিকতা করছেন, কেউ পুলিশে কাজ করছেন। সকলের কাছে পুরুলিয়া শহরের এসএফআই প্রাক্তনীরা সবাই মিলে যদি ভোট দেন, সিপিএম এর মতো যা করবে করবে, কিন্তু এসএফআই আপনারা যারা আজকের মিটিং এ এসেছেন, আপনাদের ব্যাচ, আপনাদের কলেজের ব্যাচ, আপনাদের সময়ের, সে জেকে কলেজ হতে পারে, সে বিস্তারিত। তারা দয়া করে সাইড করে দেবে।
আমাদের এখানে মিটিং স্থলে অনেকের পেছনে গাড়ি রাখা আছে, মোটর বাইকগুলো চান তাদেরকে সরানোর বাইকগুলো ওখান থেকে সরিয়ে দেবেন। অনুরোধ করছি, আমাদের মিটিং এর কাজ আমরা শুরু করব, ওখান থেকে মোটর বাইকগুলো সরিয়ে দেবেন। যাদের মোটর বাইক তারা ওখান থেকে। আমার ভাই অনেক ছোট থেকে চিনি, মেধাবী ছাত্র, মানুষের জন্য কাজ করার মতো ছেলে, একদম টাট্টু গড়ার মতো পুরুলিয়ার মানুষের জন্য দৌড়বে। পুরুলিয়ার মানুষের কাছে আবেদন করব, কোনো দিকে না ভেবে, এইটা এপ্রিল মাস, বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করার চেষ্টা করবে, ওদিকে যাবেন না, একদম হাতে কাস্তে নিয়ে সায়ন্তনের পাশে দাঁড়িয়ে যান। গোটা রাজ্যে বামপন্থীদের ফল ভালো হবে, কারণ এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে যে আসলে খুব লাভ হচ্ছে না, এটা মানুষ বুঝেছে। এই দেখেছো তো গতকাল হুমায়ুনের ভিডিও, এই করে এরা মানুষকে বোকা বানাতে চাইছে। আর মাঝখান থেকে যাতে জিনিসের দাম, চাকরি, লেখাপড়া, 100 দিনের কাজ, এই কথাগুলো বাদ হয়ে যায়, তার জন্য এই বড্ড বেশি হিন্দু মুসলমান মন্দির মসজিদ করতে নেমেছে এরা। এই দিয়ে হবে না। রুটি কাপড়া মাকান কা মুদ্দা বিধানসভার ভিতরে বলা চাই, সেটা সায়ন্তনরা করবে। যুবদের হাতে কাজ নেই, শিক্ষার অবস্থা বেহাল। স্বাভাবিকভাবেই বামপন্থীদের উপরই যুবরা বরাবর ভরসা রেখে এসেছে এবং সেটা আবারও প্রমাণিত হচ্ছে। মাঝে তৃণমূল বিজেপি কিছুটা গিমিক করার চেষ্টা করেছিল, কিন্তু গিমিক করে তো লাভ নেই। যুবদের কাজের কথা, কর্মসংস্থানের কথা, শিক্ষার কথা বারবার বামপন্থীরা বলে আসে, তাই যুবরা বামপন্থীদের পক্ষে আছে। 9টা আসনে বামপন্থীদের ফল খুবই ভালো, মানুষজন বামপন্থীদের পাশে আছে। দোকান দিয়েছেন, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ সাংবাদিকতা করছেন, কেউ পুলিশে কাজ